আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আইসি আমরার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাই ঈদর লাগি চাউল দিছেন প্রত্যেকটা ইউনিয়নে ঈদ করবার লাগি। এটা একটা স্পেশাল বরাদ্দ এবং আমি স্থানীয় এমপি হিসাবে আমার কাছে পাঠাইছেন। আমি স্থানীয় আমরা যে ইউএনওর যে কর্মকর্তা আছেন এবং এখানে অ্যাক্টিং চেয়ারম্যান আছেন ইউএনওর পক্ষ থেকে, এবং তারা সরকারের রিপ্রেজেন্ট করে এগুলো তারেক সাহেবরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা নির্দেশ পালন করা। তো আমি আইসি আজকে যেহেতু আমাদের এলাকার তারা আমার ভোট দিয়া তারা এমপি বানাইছেন, এর লাগি আইসি যে আজকে চাউল বিতরণ অনুষ্ঠানও আমরা বিএনপির উপজেলার প্রেসিডেন্ট সহ নেতৃবৃন্দ আসেন, আর আমরা উপজেলার পক্ষ থেকে কর্মকর্তা আসেন। এর লাগি সাংবাদিক সহ আমরা উপস্থিত, আমরা অত্র এলাকার ইউনিয়নের আমরা বই আইন বাই আইন যারা আসেন সবরে আমরা লাই দোয়া করবা, আর খাস করে আমার লাই দোয়া করবা যাতে আমি আপনারা সেবা করতাম পারি এবং আগামীতে আরও বেশি করি। আমরা আশা করলাম যে আপনারা এই আপনার চাউল বা ধান যত আছে আপনারা পাইবা। আর রাস্তাঘাট আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা রাস্তাঘাটে কমপ্লিট করার, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা মন্দির এগুলো আমরা অতি দ্রুত, এবং লালাবাজারেও কয়টা মসজিদও আমি একটা অনুদানের প্রস্তুতি নিলাম। আমি আপনারা সব মসজিদে আমি যাইমু, আর আপনারা যে অনুদানটা আমি আপনারা সরাসরি আপনারা হাতে পৌঁছে দিব। আপনারা আমার লাগে দোয়া করবা, আর আমরা লাগে দোয়া করবা সব ভালো থাকুকা। আর আজকের এইটা আমরা এই চাউল বিতরণের আমরা এটা শুভ উদ্বোধন ঘোষণা হলো। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জানানোর চেষ্টা করছি এখানে শত শত মানুষ এসে উপস্থিত হয়েছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এবং এখানে আলহাজ এম এ মালিক সাহেব তিনি কিন্তু এসেছেন, এবং এই যে চাল দেখতে পাচ্ছেন আপনারা, এই চাল কিন্তু বিতরণ করা হবে, এবং এখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং সচিব সহ সবাই উপস্থিত রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং লালাবাজার ইউনিয়নের গরিব দুস্থ অসহায় সকলের আপনার ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মালিক সাহেব। এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপি প্রচার সম্পাদক লুকমান আহমেদ, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া সাহেব, সেক্রেটারি আমির রহমান চৌধুরী শিফতাওয়াই সহ এখানে লালাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুদ্দিন মুন্না স্যার, লালাবাজার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম সহ এখানে সবাই উপস্থিত হয়েছেন। আজকে আসলে আমাদের এখানে লালাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর আজহা 2026 উপলক্ষে দরিদ্র অসহায় দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে 10 কেজি হারে বিজিএফ চাল বিতরণ চলছে। আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজি শাহাবুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের এই ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের পিআইও সাহেব উপস্থিত আছেন। এই পরিষদের প্রশাসক সহকারী কমিশনার ভূমি দক্ষিণ সুরমা আছেন এখানে। আপনারা যারা, আমরা মনে করি এই ঈদুল আজহার সময়ে আমাদের গরিব দুস্থদের মধ্যে এই বিতরণ, আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন এই অঞ্চল সহ সিলেট 3 আসনে আরো অনেক সুবিধা সামনের সময়ে নিয়ে আসবেন। আমরা যারা আজকে সুবিধা নিচ্ছেন সবার জন্য আমরা দোয়া করি, ওনারাও যেন ভবিষ্যতে আরো স্বাবলম্বী হন, আমাদের দেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়। আসলে আজকে আমাদের লালাবাজার ঈদুল আজহা উপলক্ষে আজকের এই বিজিএফ চাল বিতরণ চলছে। আমাদের দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের মনোনীত এমপি মহোদয়ের পক্ষ থেকে এমপি মহোদয় এসে উদ্বোধন করেছেন। আর এমপি মহোদয় সবার কাছে দোয়া চেয়েছেন যে আরো বেশি বেশি করে যেন সহযোগিতা আমাদের বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে আরো বেশি বেশি করে সহযোগিতা যেন দেওয়া যায়, এই দোয়া সবার কাছ থেকে নিয়েছেন। আমরাও আমাদের এমপি মহোদয়কে আমরা আশ্বস্ত করেছি যে আমরা সবাই দোয়া করব, এবং এমপি মহোদয় যেন আল্লাহ পাক দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে লালাবাজারবাসীর পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগে তো বক্তৃতা দিলেইছি আমি, এখন
যেহেতু আমাদের মেম্বারশিপ এবং এখানকার স্থানীয় প্রশাসন ওনাদের দাবি যে আগামীতে বেশি করে দেওয়া হবে, আমি অবশ্যই ইনশাল্লাহ এটা আমার নিজের ইউনিয়ন না হলেও সেকেন্ড হোম, তো অফকোর্স এটারে আমরা স্পেশাল লুক আফটার করবো ইনশাল্লাহ। আর আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনারা সবরে ঈদের শুভেচ্ছা এবং সালাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের লাগে আপনারা দোয়া করবা যাতে এই সরকার যাতে আরও বেশি বেশি করে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনারাও সরকারের সহযোগিতা করার লাগে আমি আহ্বান জানাইলাম, আমরা লাই দোয়া করবা। আর ঈদের শুভেচ্ছা, সবাই খুশি থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।